الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আজকের পৃথিবী ঈসা আলাইহিস সালামের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী মুসলমানদের বিজয়ের পৃথিবী। প্রতিদিন সমস্ত নিউজ মিডিয়ার ভাষ্য হলো ৬,০০০ লোক নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, এবং পৃথিবীর সবগুলো নিউজ মিডিয়া একসাথে ফোরকাস্ট করেছে মোস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ ইসলাম। ইসলাম ইসলাম ইসলামের চেয়ে বেশি বর্ধনশীল কোন ধর্ম পৃথিবীতে নেই। আমরা সেটার অংশ হতে পেরে খুশি না বেজার? তবে অন্য যে ধর্মের ভাইয়েরা আছেন তারা আমাদের কাছে আমানত, তারা আমাদের কাছে কি আমানত। আমরা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার ইহুদি খ্রিস্টান এরা ছিল রাসূলের কাছে আমানত। সেই আমানতদারিতা রক্ষা করার সাথে সাথে তারা কিছুদিন পরেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা আমাদের ভাইদের হক দেব, রাজি আছি তো? আল্লাহর কিতাব ছাড়া, এই কিতাবটা ছাড়া কাউকে মানবো না, রাজি আছেন আপনারা? হাত তুলে একটু আল্লাহকে দেখায়া দেন। এগুলো ঘোরাও, সব ক্যামেরা এদিকে কেন? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবচেয়ে সওয়াব হয় কোন দরুদে? আমরা দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, মিছিলের সময়, কাউকে কিছু দেওয়ার সময়, বিবিকে মারার সময়। আপনারা অনেক সতর্ক হয়েছেন। যারা কথা বলে এরা বেকুব। কোরআনের মাহফিলে এসে যারা কথা বলে এরা হলো মূর্খ। মূর্খ ছাড়া কথা কেউ বলবে না। আমরা এত কষ্ট করে এসেছি, সবাই তো সমান সুযোগটা পাবে না। আরেক ভাই সুবিধা পেলে তো আমারই লাভ। আপনি যদি আরেক ভাইকে সুখ করে দেন, আপনার সুখ দিবেন কে? আরেক ভাইকে যদি দোষ ঢেকে রাখেন, আপনার দোষ ঢাকবেন কে? আরেক ভাইকে যদি সম্মান করেন, আপনাকে সম্মান করবেন কে? এই সমস্ত মাহফিল গুলোতে ফাফসাহু ইয়াফসাহকুমুল্লাহ, তোমরা অন্য ভাইকে জায়গা ছেড়ে দাও, আল্লাহ জান্নাতে তোমাদেরকে জায়গা ছেড়ে দিবেন। চিৎকার করার কোনো দরকার নেই। আমরা আজকে এখানে একটা সিদ্ধান্ত নিব। আজকের পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আজকের পৃথিবী ঈসা আলাইহিস সালামের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী মুসলমানদের বিজয়ের পৃথিবী। প্রতিদিন সমস্ত নিউজ মিডিয়ার ভাষ্য হলো ৬,০০০ লোক নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এবং পৃথিবীর সবগুলো নিউজ মিডিয়া একসাথে ফোরকাস্ট করেছে মোস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ ইসলাম। ইসলাম, ইসলাম, ইসলামের চেয়ে বেশি বর্ধনশীল কোন ধর্ম পৃথিবীতে নেই। আমরা সেটার অংশ হতে পেরে খুশি না বেজার? তবে অন্য যে ধর্মের ভাইয়েরা আছেন তারা আমাদের কাছে আমানত। তারা আমাদের কাছে কি আমানত। আমরা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার ইহুদি খ্রিস্টান এরা ছিল রাসূলের কাছে আমানত। সেই আমানতদারিতা রক্ষা করার সাথে সাথে তারা কিছুদিন পরেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা আমাদের ভাইদের হক দেব, রাজি আছি তো? আল্লাহর কিতাব ছাড়া, এই কিতাবটা ছাড়া কাউকে মানবো না, রাজি আছেন আপনারা? হাত তুলে একটু আল্লাহকে দেখায়া দেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম। কই সিরাজ ভাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন হলো বীর দাঁড়িয়ালা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সিরাজ ভাইদের কারণে আমরা একটা সুন্দর পতাকা পেয়েছি। এই মুক্তিযুদ্ধের জন্য যারা প্রাণ দিয়েছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ সবার জীবনের যতগুলো গুনাহ আছে, যারা জীবিত আছেন, আল্লাহ মাফ করে দেন। এখানে আজকে আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের গোলাম আজম, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন। কালকে আমার পাশে মন্ত্রী সাহেব ছিলেন খালেদ মাহমুদ, একদম ১.৫-২ ঘন্টা ছিলেন তিনি। মাহফিলে কেঁদেছেন তিনি, অনেক পছন্দ করেছেন কোরআনের এই সুন্দর মর্মবাণীগুলো। আমি সূরা তওবা থেকে কথা বলেছিলাম, তিনি একদম শেষ পর্যন্তই সেখানে স্টেজে ছিলেন। এলাকার লোকেরা বলল যে প্রথম আমরা দেখলাম তিনি এত লম্বা সময় কোরআনকে সময় দিয়েছেন। যারা কোরআনকে সময় দেয়, কোরআন তাদেরকে আলোকিত করে দেয়।
আর যারা সময় দেয় না কোরআন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে। সময় দেওয়ার চেষ্টা করবেন। তাহজিব আলম সিদ্দিকী ভাই নিশ্চয়ই কোনো জরুরি কাজে আছেন, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আমিন। আমাদের চেয়ারম্যান সাহেব কোথায়? মাশাআল্লাহ, সুন্দর মানুষ, দাঁড়িয়ে রাখলে আরো সুন্দর হতো আমার ভাই। চেয়ারম্যান সাহেব খুব সুন্দর প্রাণোজ্জ্বল মানুষ। এরপরে এই মাহফিলটার জন্য খুব বেশি পরিশ্রম করেছেন আমাদের ওসি মহোদয় এবং আমাদের এসপি সাহেব, প্রশাসনের ভাইয়েরা। কি নাম? মোখলেস ভাই, এই ক্যাম্পের ইনচার্জ। নামও মোখলেস, কামও মোখলেস। আমার এই মোখলেস ভাই সহ ক্যাম্পে যারা আছেন, আল্লাহ সব বিপদ থেকে তাদেরকে হেফাজত করুন, তাদের পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। সেই সাথে বাংলাদেশের সমস্ত পুলিশ বাহিনী, সমস্ত র্যাব, ডিজিএফআই, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, আর্মি, সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন। সার্বিক পরিচালনায় মোহাম্মদ পিন্টু বিশ্বাস ও মাজিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী। আজকের এই মাহফিলটা যারা সুন্দরভাবে সুচারুভাবে করে দিলেন, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতের সব কল্যাণ দান করুন। সর্বোপরি আপনারা যারা এসেছেন, এখানে অনেক ওলামা হযরত আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের সম্মানিত স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যারেরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা যারা এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আল্লাহ সবাইকে ইসলামের বন্ধু হওয়ার তৌফিক দান করুন। কোরআন থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। কয়টা সূরা কোরআনে? 114টা। সবচেয়ে দামি সূরা কোনটা? ফাতিহা। সবচেয়ে ছোট সূরা কোনটা? কেন কাউসার ছোট হলো? 3 আয়াতের তো 3টা সূরা, কাউসার ছোট হলো কেন? সূরা আসর 3 আয়াত, সূরা নসর 3 আয়াত, সূরা কাউসার 3 আয়াত। কাউসার কেন ছোট হলো? কাউসার এত বরকত নয়, এই কাউসার ছাড়া দুনিয়াতে কারো পক্ষে বাঁচা সম্ভব নয়। দুনিয়াতে যা সুযোগ সুবিধা ভোগ করি সবটাই হলো কাউসারের অংশ। আখিরাতে যত সুবিধা আপনারা ভোগ করবেন সেটাও কাউসারের অংশ। তবে কাউসার নামে আল্লাহ একটা ঝর্ণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন, মাসিরাতু শাহরিন। সেই ঝর্ণাটা এত লম্বা হবে, 1 মাস দ্রুতগামী ঘোড়া দৌড়ালে ওটাকে শেষ করতে পারবে না, এত লম্বা হবে। ওটার দুধটা হবে, ওটার পানিটা হবে দুধের চেয়ে সাদা, মিস্কের চেয়ে সুগন্ধি যুক্ত। যারা একবার ওটার পানি পান করবে, জীবনে কোনোদিন তাদের পিপাসায় তাদেরকে কষ্ট দিবে না। শুধুমাত্র মুশরিক আর বেদাতি ছাড়া ওটার পানি সবাই পান করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নেতা মানে না, তারা ওটা পান করতে পারবে? আমার নেতা, তোমার নেতা, সবখানে একজনকেই নেতা মানতে হবে, কারণ তিনি কারো কর্মী হন নাই। তিনি বলতেন আনা সাইয়্যিদে বলদে আদম। এই পৃথিবীর যত মানুষ এসেছে আসবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ সবার নেতা আমাকে বানিয়ে দিয়েছেন। আমি হাউজে কাউসারের মালিক, আমি জান্নাতের দুয়ার প্রথম খুলবো। কিয়ামতের ময়দানে প্রথম কথা বলার অনুমতি আমি পাবো। প্রথম আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করবেন, কিন্তু তারপরে আমার কোনো গর্ব নাই। আবার আল্লাহ দয়া করে এগুলো আমাকে দান করেছে। তিনি যখন কোথাও বসতেন, গোলামের মতো বসে থাকতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোলামের মতো বসেন কেন? তিনি বলতেন, ইয়া রব, আনা আবদুক ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক, নাসিয়াতি ফি ইয়াদিক, রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। যত ছোট হয়ে থাকা যায় পৃথিবীতে, আল্লাহ তত তারে বড় করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শ্রেষ্ঠ দোয়া আজকে আমরা শিখে যাব। আপনি কোথাও গিয়ে একটু ডমিনেন্সি দেখালেন, ইউ জাস্ট শোয়িং ইউর পাওয়ার, you become aggressive.
একজন মানুষ যখন তিনাকে মানুষের সামনে এক্সপোজ করতে চায় তখন তিনি শাউট করে, চিৎকার করে, মানুষ মারে, অত্যাচার করে, জুলুম করে। মোমেন কখনো এটা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট করে দাও, আর দুনিয়ার মানুষের চোখে আমারে বড় করে দাও। কি অসাধারণ দোয়া! কোনদিন বলেন না আমাকে চিনো, আমাকে চিনো। এটা যারা বলে তারা অহংকারী। তোমাকে চিনতে হবে কেন? চিনতে হবে কেন? একজনকে চিনবো, তিনি কে? একজনকে চিনবো, যিনি রাসূল, ঠিক কিনা? তোমাকে চিনতে হবে কেন? আমাকে চিনো, আমি কে জানো না? এগুলো অহংকারের কথা। আপনাকে কেউ যদি নাম জিজ্ঞেস করে, ভাই আপনার নাম, আমার চিনোস না বেটা, না। আমাকে এক আর্মি অফিসার বলছে, স্যার আপনার নাম? আমি বলছি তারেক। তিনি বলছেন মনোয়ার আছে বোধহয়। তা আমার পাশে আরেক হুজুর ছিলেন, হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার নাম? আমরা চিনোস না? আর্মি অফিসার তেমনি রাগী মানুষ, না চিনি না। শীতকাল, ওনার কাপড় চোপড় সব খুলছে। আর্মিদের তো মিলিটারি মেজাজ, এটা না হলে তো দেশ কন্ট্রোল করা যায় না। তিনি আমার অনেক বয়সে বড়। আমি বললাম, চাচা এটা কেমন করলেন আপনি? আপনার ছেলের মতো, সে আর্মি অফিসার, সে জিজ্ঞেস করেছে আপনার নাম। বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যখন জিজ্ঞেস করতেন, মানান তুমি কে? বলতো আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ছোট হয়ে থাকবেন, বড় করে দিবেন কে? চুপ থাকবেন, কথা কম, কাজ শুনবেন বেশি, বলবেন কান কয়টা, মুখ কয়টা? একটা। এখন উল্টা হয়েছে, শুনে কম, কয় বেশি। আমরা আজকে সূরা 7 নম্বর সূরা থেকে কথা বলবো। কোন সূরাটা 7 নম্বর বলেন তো? কোন সূরা? আরাফ। আলহামদুলিল্লাহ বলেন। কি সুন্দর একটি সূরা। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটি জায়গা আছে, ওটার নাম কি? বের করো, সূরাটা বের করো। ওটার নাম কি? আরাফ। আরাফ কাদের জন্য? অনেকে বলছেন মুফাসসিরিনরা যে সমস্ত শিশুদের ব্যাপারে আল্লাহ ফয়সালা নেন নেই, তাদেরকে আরাফে রাখবেন। এ ব্যাপারে ইখতিলাফ আছে মুফাসসিরদের মাঝে। মুসলমানদের সন্তান যারা, তারা সবাই জান্নাতি হয়ে যাবে। আর অমুসলিমদের ব্যাপারে কেউ কেউ ইখতিলাফ করেছেন, কিন্তু সর্বসম্মতিক্রমে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসরানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক শিশু ইসলামের উপরে জন্ম নেয়, অতঃপর তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়, কাউকে ইহুদি বানায়। প্রত্যেক শিশুর জন্ম হলো ইসলামের উপর। প্রত্যেক শিশুই জন্ম নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালমাটার উপর, এই কালমাটা হলো পৃথিবীর ভিত্তি। সারা পৃথিবী দাঁড়িয়ে আছে এই কালমাটার উপরে। আর এই কালেমার পরেই হলো সূরাতুল ফাতিহা, আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। সূরা ফাতিহা ছাড়া যেমন কোন নামাজ হয় না, তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ছাড়াও কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। এই কালেমাটার এত দাম। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, could you give me one sentence, especially I will call you by that sentence, that will be exclusive for me. আল্লাহ, আমাকে আপনি একটা বাক্য দেন যেটা শুধু আমি পড়বো, আর কেউ পড়বে না। আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিম। মুসা কি? কালিমুল্লাহ। আল্লাহকে দেখে, আসলে প্রিয় মানুষকে দেখলে মানুষ কোনটা থেকে কোনটা বলবে, মানুষ এক্সাইটেড হয়ে পড়ে, ঠিক কি না?
যেমন আমি অনেক জায়গাতে আজকে আপনাদের এখানে 7 বছর পরে হয়তো ঝিনাইদহতে আমি এসেছি, অনেক ছেলে ধরে কাঁদতেছে, একটু হাত লাগতেছে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়ছে। এটা হলো আউট অফ অ্যাফেকশন, ভালোবাসার চোখের পানি, ঠিক কিনা?